জাস্ট সদ্য সাবেক উপদেষ্টারা সব একসাথে হয়ে একটি ছবি প্রকাশ পেয়েছে। তারা এই ছবিটি প্রকাশ করে আসলে কাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখালেন? পুরো বাংলাদেশের জনগণকে, না বাংলাদেশকে? বৃদ্ধাঙ্গুল দেখালেন এভাবে বলছি যে, আমার মনে হয় কোনো ব্যবসায়ীও এমন কোনো ব্যবসা নেই বাংলাদেশে যেখানে বছরে ১,০০০ কোটি টাকা তাদের আয় থাকতে পারে। আর সেটি হয়তো হাতে গোনা ১-২ জন বা ২-৩ জনের জন্য হতেও পারে, বাট কদাচিৎ। কিন্তু চিন্তা করুন কি লাভজনক একটি ব্যবসা তারা করে গেছেন। ১৭ মাসে একেকজন কম করে হলেও ১৪ থেকে ১৫,০০০, কারো ১৭ থেকে ১৮,০০০ এবং উপরে তো কথা ছাড়া সীমাহীন। মানে যেগুলো অন্ততপক্ষে প্রকাশ পেয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। কারো ১৪,০০০ কোটি, কারো ১৫,০০০ কোটি, কারো ১৭,০০০ কোটি, কারো ২২,০০০ কোটি, কারো ২০,০০০ কোটি। মানে মানে কি একটা ব্যাপার! মানে ১৫,০০০, ১২,০০০ কোটির নিচে নাই। এরকম একটা ব্যবসা তারা করে গেছেন। আর যিনি প্রধান ছিলেন তার তো কথাই নাই। তার তো আর হাজারে নাই, তার তো লাখের উপরে, লাখ কোটিতে তিনি ব্যবসা-বাণিজ্য করে গেছেন, সুদ মকুব করে গেছেন এবং কি মামাবাড়ির আবদার, তিনি তার নিরাপত্তার জন্য তিনি নিজের থেকেই একটি যাওয়ার আগে ১ বছরের জন্য তিনি তার নিরাপত্তা ব্যবস্থা করে গেছেন। অর্থাৎ আ মনে হলো যে আসলে তাদের সাথে আসলে এমনটি হয়তো আলোচনা হয়েছে যে তাদেরকে ধরা যাবে না বা ছোঁয়া যাবে না। জনগণ সেটি প্রশ্ন তুলছে। কারণ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই তাদের দুর্নীতির বিষয়গুলো তদন্তের। জাতি জানতে চায় যেই তারা ফ্যাসিবাদকে দূর করে তারা যেই সংস্কার, একটি পরিবর্তনের বাংলাদেশ তারা দেখাতে যে আয়োজন করেছিল, সেটা তো জাতি দেখল এবং সে খবরগুলো তো তারা পদত্যাগের পর এক, এক করে সব বের হয়ে আসলো। তাহলে প্রশ্ন যে তারা যেই একত্রিত হয়ে যে হাসির বা আনন্দের যে ছবিটি প্রকাশ করলো, তারা কি ১৭ কোটি বাংলাদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলল যে হ্যাঁ, এরা তারাই যা ইচ্ছা তাই করতে পারে। এবং যা ইচ্ছা তাই করলেও কারো ক্ষমতা নেই তাদেরকে টাচ করবার। তারা বাংলাদেশে আছে, তারা অধিক নিরাপত্তা দিয়ে আছে এবং তারা তাদের সুরক্ষিতভাবেই তারা আছে। তাদের দিকে যেন কারো ইয়ে করার ব্যাপার নেই। তাহলে প্রশ্ন হচ্ছে ফ্যাসিবাদ এই শব্দ যারা তারা আবিষ্কার করলো, তাদের বেলায় বাংলাদেশ কি আবিষ্কার করবে? তাদেরকে কি বলবে? যেই মব তাদের তৈরি, সেই মবের ভয় কেন তাদের? এটা তো তাদেরই তৈরি মব। আ কেন তারা নিজেদের নিরাপত্তা নিজেরা একটা চিঠি দিয়ে ১ বছর বাড়াবে নিয়ম বহির্ভূতভাবে? যা ইচ্ছা তাই তারা করছে। অন্যরাও বেশ সুন্দরভাবে স্বাধীনভাবে আছে, ধরা-ছোঁয়ার বাইরে আছে। সবকিছু ঠিকঠাক এবং আপনারা দেখবেন যে এমন কোনো উপদেষ্টা নাই, আসিফ নজরুল সহ সবাই, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া তো এটার মানে জনক বলা যেতে পারে। তিনি এবং আসিফ নজরুল ২ আসিফ মিলেই মোটামুটি সাবাড় করে ফেলেছে প্রধান উপদেষ্টার পরে। সাথে আছে রিজওয়ানা হাসান। তো এমন কোনো উপদেষ্টা নেই। এমনকি স্বাস্থ্য উপদেষ্টা সহ সবাই কমপক্ষে ১২,০০০, ১৩,০০০, ১৪,০০০ কোটি মানে মানে ১,০০০, ১০,০০০, ১২,০০০ কোটির নিচে নেই। কিন্তু তাদের কারো, তারা সবাই সুফি, তারা সবাই পবিত্র, তারা অক্লান্ত পরিশ্রম করে তারা এখানে এসেছেন। সেই সংবাদটি আমরা দেখতে পেলাম। তো বাংলাদেশের মানুষ সচেতন। বাংলাদেশের মানুষ হয়তো দেখছে যে তাদেরকে কতটা সুন্দরভাবে নিরাপত্তা এবং এখন পর্যন্ত তারা সুন্দর নিরাপত্তাভাবে আছেন। তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। তাহলে জনগণ কি তাদেরকে এই সমস্ত যে দুর্নীতি তারা করে গেল সেটি কি ভুলে যাবে? ফলে এবং তারা যেই সংস্কার, তারা যে ফ্যাসিবাদ দূর করে যে ব্যবস্থা করতে আসছিল, এটাকে কি জনগণ তাহলে কিভাবে দেখবে? সময় সব প্রশ্নের উত্তর বলে দেবে। হয়তো যতটুকু বের হয়েছে ততটুকুতেই এই ১৫, ১৬, ১৭,০০০ কোটি টাকা। এর বাইরে কত কি হয়েছে তা নিশ্চয়ই কোনো এক ইতিহাসে সেটা রচিত হবে। আ তবে একটি কথা, বাংলাদেশের এখন পর্যন্ত যা দেখা গেছে সব শাসন অবস্থায় কোনো কিছুই কিন্তু ধামাচাপা দিয়ে থাকেনি। সবকিছুই বের হয়ে গেছে। আমলনামা কার কতটুকু কি। তবে একটি কথা সত্যিই শেষে বলতে হয় যে তারা তাদের এই হাসিটি যেন বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে তারা এদেশে এক ধরনের এসেছিল আ সেই বেশে যে তারা লুটপাটের এবং এর সংজ্ঞা কী, কীভাবে করতে হয়,
কোন উপায় করতে হয়, ভদ্রতার আড়ালে কীভাবে করতে হয় সেটি তারা প্রাতিষ্ঠানিকভাবে দেখিয়ে দিয়ে গেল এবং দেখিয়ে দিয়ে গেল যে লুটপাট এবং দুর্নীতি করবার পরেও তাদের বিরুদ্ধে কীভাবে অন্য কোনো সরকার কোনো ব্যবস্থা না নিতে পারে সেটিরও দৃশ্যমান কিছু দেখা গেল। পুরো বিষয়টি বেমালুম সবাই ভুলে গেল। বর্তমান অবস্থায় বেমালুম ভুলে গেল ইতিহাস এমন একটি জিনিস তা ঘুরে ফিরে আসে এবং ইতিহাস কাউকে মাফ করে না। তেমন ইতিহাস দেখার অপেক্ষায় রইল সবাই।